হ্যালো এভরিওয়ান, শুভ ষষ্ঠী সকলকে। এখানে আমি কিছু ট্রানজিশন রিল শ্যুট করার চেষ্টা করছিলাম। সেদিন বেরোতে বেরোতে প্রায় রাত 1টা হয়ে গেছিলো। চলে গেছিলাম দমদম পার্কের দিকে, আর গিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট আমরা জ্যামেই ফেসে থাকি। তারপরে সোজা চলে গেছিলাম দমদম পার্ক তরুণ দলে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, আর আই থিঙ্ক এটা ফসিলসের ওপরে করার চেষ্টা করেছিল। আর দুর্গা ঠাকুরের প্রতিমাটাও ভীষণ ভালো করেছিল, খুব রিয়েলিস্টিক লাগছিল। ওখান থেকে বেরিয়েই আমি এই মেহেদিগুলো দেখতে পাই। এগুলো করানো উচিত না, আমার আগে স্কিনে প্রবলেমও হয়েছে, বাট এগুলোতে আমার ছোটোবেলার স্মৃতি খুব মনে পড়ে, তাই আমি এগুলো করিয়ে নিই। তারপরে চলে গেছিলাম সোজা ভারত চক্র, যেটা বেশ ভাইরাল, প্রত্যেক বছরই এরা ভালো করে। পৌঁছেছিলাম প্রায় রাত 2-2:30 সময়। আর গিয়ে জানতে পারি যে কোনো আর্টিস্ট বা বেঙ্গলি আর্টিস্ট আসছে প্যান্ডেল দেখার জন্য। প্যান্ডেলটি করেছিলেন সুশান্ত শিবানী পাল, আই গেস, আমি ভুলও হতে পারি। বাট তার প্যান্ডেল দেখার পরে সাথে সাথে দেখলাম যে যেই সেলিব্রিটিটা আসছে সেটি হচ্ছে পরমব্রত। উনি আই থিঙ্ক ওনার ওয়াইফের সাথে এসেছিলেন প্যান্ডেলটি দেখার জন্য। লাকিলি আমরাও দেখে ফেলেছি। আর প্যান্ডেলটি নো ডাউট ভারত চক্র খুব সুন্দর করেছিল। তারপরে ভোরের দিকে ঝট করে একটা চান্স নিয়ে নিলাম, যাতে ইনস্টাগ্রামের ভাইরাল প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্যান্ডেলটি দেখতে পারি। তো ফাঁকা তো ছিল না, ওই ভোরবেলাতেও আমাকে মোটামুটি 45 মিনিটের লাইন দেখে প্যান্ডেলটি দেখতে হয়েছিল। আর নো ডাউট খুব সুন্দর প্যান্ডেল করেছিল। আর তারপরে প্রায় 6টার দিকে আমি বাড়ি ফিরে আসি।